আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনোলজি টেলিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টপিক। ভিউয়ার্স, আজকের টপিক শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দেবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শুরু করা যাক আজকের টপিক। আজকের টপিকে আমরা দেখব কিভাবে বাংলা এবং ইংলিশ একসাথে লেখা যায়। দেখেন, আমরা যদি বাংলা ইংলিশ লিখি, সাপোজ আমি ইন্টারপ্রেস করলাম, এখানে যদি আমরা বাংলা লিখি তাহলে বাংলা লেখার বাংলা ফন্টের নাম কি আমি ক্লাসে দেখাইছি। বাংলা ফন্টের নাম কি শুধুনি এমজে অথবা জয় চন্দ্রবন্ড ডবল র হ হস্য গ ও, এই জয়টা ঠিক আছে, শুধুনু এম জে। তারপর কি করতে হবে, বিজয়ের ভাষা চেঞ্জ করতে হবে। আমি বিজয়টা একটু উপরে নিয়ে আসি। আচ্ছা, বিজয়টা উপরে নিয়ে আসলে কী করতে হবে দেখেন, এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করব যদি কারো নিচে থাকে। তারপর এই যে বিজয় 52 আছে, এরপর মাউসের রাইট বাটন ক্লিক করব, লেখা আছে শো অ্যাজ টপ বার। এখানে মাউসের লেফট বাটন ক্লিক করলে এই বিজয়টা উপরে চলে আসবে। তো আমি উপরে এখানে রেখে দিলাম। ওকে, এরপর বিজয়ের ভাষা চেঞ্জ করব। বিজয়ের ভাষা চেঞ্জ করতে হলে কিবোর্ডের মাধ্যমে শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি, এটা ক্লিক করলে বিজয়ের ভাষা চেঞ্জ হয়ে যাবে। অথবা এই যে অ্যারো চিহ্ন দেখছেন না, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, তারপর আপনি ইংলিশ করতে পারেন, এখানে ক্লিক করবেন, বিজয় ক্লাসিক করতে পারেন, এখানে ক্লিক করবেন, ইউনিকোডও করতে পারেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর আমরা বিজয় ক্লাসিকটা করে দেব। অথবা যদি ইংলিশ থাকে তাহলে আমরা কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি এর মাধ্যমে করতে পারি। তো দেখেন, এখানে যদি আমরা লিখি আমার লিখতে পারছি, তারপর আবার যদি এটা ইংলিশে আমার আবার কোনো লাইন লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আবার আমাকে মাউস ধরতে হবে। ধরার পর আবার এখান থেকে ফন্ট সিলেক্ট করে ফন্টটা চুজ করতে হবে, ক্যালিব্রি বডি বা টাইমস নিউ রোমান। তারপর আবার কন্ট্রোলটা বি প্রেস করতে হবে এবং লিখতে হবে আমার বা ইংলিশটা লিখতে হবে, ঠিক আছে। তো কথা হচ্ছে, আপনি যখন দ্রুত টাইপিং করবেন সেক্ষেত্রে আপনি বারবার মাউস ধরে ফন্টটা চেঞ্জ করার মতন সময় কিন্তু পাবেন না। আপনার এই 2-3 সেকেন্ডে কিন্তু অনেক মূল্যবান। যখন আবার মাউস ধরবেন, আবার যদি বাংলা লিখতে হয়, আবার আপনি বাংলা ফন্টে নাম করলেন এবং কন্ট্রোল অল্টার বি প্রেস করে আবার লিখলেন, এভাবে এত সময় আপনি তখন মাউস ধরার জন্য পাবেন না, বুঝতে পারছি। তখন আপনি কিবোর্ডের উপরেই থাকবেন যখন আপনি দ্রুত টাইপ করবেন, ঠিক আছে। তো কিভাবে আপনার ফন্টেরও শর্টকাট কি তৈরি করতে হয় চলুন আজকে আমরা দেখে নিই। অর্থাৎ আমি যে ফন্টটা চেঞ্জ করছি, বাংলা একবার করছি এবং ইংলিশ একবার করছি, সেটা আমরা কিভাবে শর্টকাট কি তৈরি করতে পারি ফন্টের, চলুন দেখে নেওয়া যাক। তো ইন্টারপ্রেস করলাম, দেখেন 2-3 ভাবে করা যায়, ঠিক আছে। আর একটা জিনিস দেখিয়ে দিতে চাইছি, আমাকে কমেন্টের মাধ্যমে এক ভাই বলেছিলেন যদি আমার এই সাব মেনুগুলো বা আপনার রিবন বারটা না থাকে, এই যে এই পুরোটাই হচ্ছে সাব মেনু বা রিবন বার, এই বারটা কোনো ক্রমে যদি আপনার হারাই যায় তাহলে এটা আপনি কিভাবে নিয়ে আসবেন। দেখেন, এই যে মেনু ট্যাব, এই ট্যাবের আপনি এই যে ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং দেখা যাচ্ছে মিনিমাইজ দি রিবন, এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে মিনিমাইজ অবস্থায় থাকবে। তখন আপনি যেটা প্রয়োজন সেটার উপর ক্লিক করলে সেটা আসবে এবং যদি আপনি পেজে ক্লিক করেন সেটা আবার পূর্বের নাই হারিয়ে যাবে, বুঝতে পারছি। তো এটা আবার ফিরে নিয়ে আসতে হলে, অর্থাৎ স্থির থাকতে হলে সবসময় আপনি কি করবেন, মেনু ট্যাবের বারে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপর লেখা আছে মিনিমাইজ দি রিবন, এখানে মাউসের লেফট বাটন আপনি যদি ক্লিক করেন তাহলে কি এগুলো ফিক্স অবস্থায় থাকবে। দেখেন, এগুলো ফিক্স অবস্থায় থাকছে, আবার সরে যাচ্ছে না, বুঝতে পারছি। তো চলুন আমরা ফন্টের শর্টকাট কিটা দিয়ে দিই। ফন্টের শর্টকাট কি দিতে হলে 3 ভাবে আপনি যেতে পারবেন। একটা হচ্ছে, দেখেন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর লেখা আছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এখানে ক্লিক করার পর দেখেন এই যে কিবোর্ড শর্টকাট, অর্থাৎ আপনি যে কোনো শর্টকাটই আপনি করতে পারবেন, নিজের পছন্দ মাফিক শর্টকাট তৈরি করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। তো আমরা কিবোর্ড শর্টকাটের এই যে কাস্টমাইজে ক্লিক করার পরে কিন্তু আমরা কি করতে পারি, ফন্টের শর্টকাট কিটা দিতে পারি বা বিভিন্ন কিছু শর্টকাট কি আবার পছন্দ মাফিক তৈরি করতে পারি। এই অপশানটা কতভাবে ওপেন করা যায়, এই অপশানটা 3 ভাবে আপনি ওপেন করতে পারবেন, ঠিক আছে। তো চলুন 3 ভাবে দেখে নিই। ক্যান্সেল করে দিলাম। আরেকভাবে করা যায়, এই যে দেখেন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে ডাউন অ্যারোতে ক্লিক করব, ক্লিক করার পর লেখা আছে দেখেন মোর কমেন্ট, এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে অপশান কিবোর্ড শর্টকাট, ঠিক আছে। 2 ভাবে ওপেন করতে পারলাম, ক্যান্সেল করে দিলাম। আরেকভাবে ওপেন করতে পারবেন, অফিস বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর লেখা আছে অড অপশান, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে লেখা আছে কাস্টমাইজ, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন
কিবোর্ড শর্টকাট কাস্টমাইজ। তো এই 3 ভাবে যে কোনো একভাবে আপনি এই অবস্থানে আসবেন, ঠিক আছে। আসার পর আপনি কাস্টমাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর লেখা আছে ক্যাটাগরিজ, এখান থেকে আপনি ফন্ট ক্যাটাগরিজটা সিলেক্ট করবেন। যেরকম আপনি অফিস মেনুরও আপনি কী করতে পারেন, শর্টকাট কি দিতে পারবেন, হোম ট্যাবেরও শর্টকাট কি দিতে পারবেন, ইনসার্ট ট্যাবেরও শর্টকাট কি দিতে পারবেন, আপনি পেজ লেআউট ট্যাবেরও শর্টকাট কি দিতে পারবেন। এখানে যতগুলো ট্যাব দেখতে পাচ্ছেন সব ট্যাবেরই আপনি কি শর্টকাট কিটা দিতে পারবেন। কিন্তু আমরা আজকে কাজ দেখব কি ফন্টের শর্টকাট কি, তাই না? সেজন্য আমরা স্ক্রল করে অর্থাৎ মাউসের স্কলার বাটন থেকে স্ক্রল করে নিচের দিকে আসবো। আসার পর আমরা ফন্টস লেখা আছে দেখেন, ফন্টসটা সিলেক্ট করব, ঠিক আছে। ওকে, তারপর এই যে দেখেন এখানে লেখা আছে ফন্টস, অর্থাৎ যতগুলো আপনার ফন্ট ছিল সবগুলো এখানে চলে আসছে। তো আপনার খুঁজে নিতে হবে কোন ফন্টের আপনি শর্টকাট কি দিতে চাইছেন, ঠিক আছে। তো আমি 2টা ফন্টের শর্টকাট কি দিতে চাইছি। একটা হচ্ছে ইংলিশ ফন্টের নাম কি ক্যালিব্রি বডি বা টাইম নিউ রোম্যান্স, তো আমি টাইম নিউ রোম্যান্সটারে দিই। আর বাংলা ফন্টের নাম কি সুতনু এমজে। তো আমি এসের ঘরে চলে আসবো, স্ক্রল করে নিচের দিক এসের ঘরে চলে আসবেন, ঠিক আছে। অর্থাৎ আপনি খুঁজে নেবেন সুতনু এমজে, দেখেন লেখা আছে সুতনু এমজে লেখা আছে না। ওকে, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এখানে লেখা আছে দেখেন পেজ নিউ শর্টকাট কি, ঠিক আছে। এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করবেন ঘরটাকে। তারপর আপনি কন্ট্রোল প্রেস করে যে কোনো একটা নিউমেরিক কি দিবেন, ঠিক আছে। কেন নিউমেরিক কি দিব? কারণ আমরা জানি কন্ট্রোল এ অল সিলেক্ট, কন্ট্রোল বি এ বোল্ড, অর্থাৎ আমরা জানি অ্যালফাবেটিক কি এর অলরেডি কমান্ড আছে, ঠিক আছে। সেই জন্য আমরা নাম্বারিং কিটা ব্যবহার করার চেষ্টা করব, বুঝতে পারছি। তাহলে আমরা কন্ট্রোল প্রেস করে যে কোনো একটা কি দিব, কন্ট্রোল অন দিলাম, ঠিক আছে। অর্থাৎ কন্ট্রোল অন যদি আমরা প্রেস করি তাহলে আমার ফন্টটা বাংলা ফন্টে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। তারপর আবার অ্যাসেন্ডে ক্লিক করব। এরপর আমি ইংলিশটা খুঁজবো। তাহলে আবার স্ক্রল করে নিচের দিকে আসলাম, অর্থাৎ এসের পরে তো টি থাকে সেজন্য নিচের দিকে আসলাম। তারপর লেখা আছে টাইমস নিউ রোম্যান, এটাকে আমরা সিলেক্ট করবো মাউসের লেফট বাটন ক্লিক করে। তারপর লেখা আছে পেজ নিউ শর্টকাট কি, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করব, অর্থাৎ এই ঘরটাকে সিলেক্ট করব। তারপর কন্ট্রোল প্রেস করে যে কোনো একটা নিউমারিক কি দিব। তাহলে কন্ট্রোল অনে তো যেহেতু বাংলা দিয়েছি, এখন কন্ট্রোল 2 দিলাম। কন্ট্রোল 2 এ কী হবে, ইংলিশ হবে। তারপর দেওয়ার পর এখানে লেখা আছে কি অ্যাসাইন, কন্ট্রোল কিন্তু ক্লিক করে ধরে থাকবেন, কন্ট্রোল কিন্তু ছাড়বেন না, অর্থাৎ কন্ট্রোল ক্লিক করে ধরে অবস্থায় 2 ক্লিক করবেন, ঠিক আছে। তারপর অ্যাসাইনে ক্লিক করবেন, দেন ক্লোজে ক্লিক করবেন, দেন ওকে বাটনে ক্লিক করবেন, বুঝতে পারছি। ওকে, এরপর দেখেন আমি যদি বাংলা লিখি, এখন যেহেতু আমার বাংলা ফন্ট করাই আছে আমি বাংলা লিখলাম আমার। এরপর যদি আবার ইংলিশে লিখতে চাই আমার আর ফন্ট চেঞ্জ করার দরকার নেই, কারণ আমরা জানি ইংলিশ ফন্টের শর্টকাট কি আমরা দিয়েছি কন্ট্রোল 2। দেখেন কন্ট্রোল 2 প্রেস করে দেখেন আপনার ফন্টটা কি হয়েছে, টাইম নিউ রোম্যান হয়ে গেছে। আবার কন্ট্রোল অল্টার বি এ বিজয়টা চেঞ্জ করবেন, তারপর লিখবেন আবার দেখেন ইংলিশ হচ্ছে। তারপর আবার যদি বাংলা লিখতে হয় তাহলে বাংলা ফন্টের শর্টকাট কি দিয়েছি কন্ট্রোল 1 এবং কন্ট্রোল অল্টার বি প্রেস করবেন, অর্থাৎ বিজয়টা চেঞ্জ করতে হবে, বিজয়টাও চেঞ্জ করতে হবে, ফন্টটাও চেঞ্জ করতে হবে, দুটোই একই রাখতে হবে। আমি বাংলা ক্লাসে এটা দেখাইছি, ঠিক আছে। তারপর লিখবেন সোনার, ঠিক আছে। আবার যদি ইংলিশ লিখতে হয় আবার কন্ট্রোল 2, যেহেতু কন্ট্রোল 2 এ আমরা ইংলিশ ফন্টটা দিয়েছি, এবং কন্ট্রোল অল্টার বি বিজয়টা চেঞ্জ করে নেব, তারপর লিখবো সোনার, ঠিক আছে। এইভাবে আপনি কি করতে পারেন, বাংলাও টাইপ করতে পারেন আবার ইংলিশও টাইপ করতে পারেন, ফন্ট কিবোর্ডের মাধ্যমে চেঞ্জ করার মাধ্যমে, ঠিক আছে, অর্থাৎ মাউস না ধরে, ঠিক আছে। এরপর যদি মনে করেন না আমার ফন্টের শর্টকাট কিটা প্রয়োজন হচ্ছে না, আমি রিমুভ করতে চাই, তো পূর্বের নেই যে কোনো 3 ভাবে একভাবে ওপেন করবেন। আমি এই কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারের মাধ্যমে ওপেন করতে চাইছি, সেজন্য এই অ্যারোতে ডাউন অ্যারোতে মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পর লেখা আছে মোর কমান্ড, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পর লেখা আছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পর পূর্বের নেই আমরা স্ক্রল করে ফন্টটা সিলেক্ট করব এবং আবার নিচের দিক চলে আসবো, স্ক্রল করে আমরা সুতনু এমজি খুঁজে দেব। দেখেন লেখা আছে সুতনু এমজি, আপনারা যদি এখানে ক্লিক করে রিমুভ করে দেন তাহলে শুধুমাত্র এইটাই হবে। আর যদি রিসেট অলে ক্লিক করেন তাহলে যতগুলো আপনি এই ট্যাবের মাধ্যমে অর্থাৎ কাস্টমাইজ কিবোর্ডের মাধ্যমে যতগুলো আপনি দিয়েছেন শর্টকাটকে সবগুলোই পূর্বের নেই ডিফল্ট অবস্থায় চলে যাবে, ঠিক আছে। তো আপনি যদি এক একে ডিলিট করতে চান তাহলে এক একে যেগুলো দিয়েছেন সেগুলো সিলেক্ট করবেন এবং রিমুভের মাধ্যমে এটা সিলেক্ট করবেন এবং রিমুভের মাধ্যমে
এই একটা একটা করে আপনি রিমুভ করতে পারেন। আর রিসেট অলে ক্লিক করলে একসাথে সবগুলো রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনি রিমুভ করতে পারেন বা অ্যাড করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।